আমাদের গতকাল আমরা যেটা প্রুভ করেছিলাম যে একটা কম্প্যাক্ট সেট যদি হয় তাহলে সেটা ক্লোজড হবে, রাইট? সো আজকে আমরা আহ, আরেকটা প্রপার্টি প্রুভ করব। তো ডেফিনেশনটা ঠিক মতন করে দিয়ে নিতে হয়। তো রিকল করো যে আমার যদি একটা সাবসেট অফ আর যদি থাকতো, তাহলে সেটাকে আমি বাউন্ডেড কখন বলি? যদি আমি একটা কে পাওয়া যায় পজিটিভ such that for all x in a তোমার যেটা ঘটবে যে mod x is less than k। এটা একটা ডেফিনেশন অফ বাউন্ডেডনেস। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী তোমার তুমি যদি এটাকে লেস দ্যান অর ইকুয়াল টুই করে দাও, কিছু তাতে যায় আসে না, কে এটাকে সামান্য কমিয়ে, তাহলে তোমার বেসিক্যালি দাঁড়াচ্ছে কি যে তোমার আহ, যে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল মাইনাস কে থেকে কে, এইটার মধ্যে তোমার সেটের যাবতীয় পয়েন্টস গুলো বসে থাকবে। এটা যদি হয় তাহলে সেটাকে তুমি একটা বাউন্ডেড সেট বলো। তাহলে তুমি যদি আইডিয়াটাকে এক্সটেন্ড করতে চাও তাহলে তুমি কি রিকোয়ার করবে যে আর টুর মধ্যে ক্লোজ, এখানে তাহলে এটা একটা তো ক্লোজ রেক্ট্যাঙ্গেলই না, ক্লোজ ইন্টারভেল ইন ক্লোজ রেক্ট্যাঙ্গেল ইন ওয়ান ডাইমেনশন। তাহলে সেটাকেই আমি ফোকাস করে বলবো যে একটা সেট এ কে আর টু তে যদি আমি বলতে চাই যে ইট ইজ বাউন্ডেড, তার মানে আমার একটা ক্লোজ রেক্ট্যাঙ্গেল পাওয়ার কথা যাতে আমার এটা এটার ভেতরে আহ, বসে থাকবে। ইট মে মিট দ্য বাউন্ডারি এন্ড অল দ্যাট, বাট ইট শুড, এই ধরনের জিনিস লিস্ট হবে না, যেটা আমার কেয়ারলেসলি আঁকতে গিয়ে হয়ে গেল সেটা হবে না। সো ইট হ্যাজ টু সিট ইনসাইড দিস। তাহলে এই জিনিসটাই তুমি হায়ার ডাইমেনশনস এর ক্ষেত্রেও একই রকমের কনসেপ্টটা দিচ্ছ যে ইফ ইউ লুক অ্যাট any subset of Rn, then it is bounded by definition if there is a closed rectangle R in Rn such that A is a subset of R. All right. So very understandable, acceptable একটা definition. এবারে what we will do is যে আমরা দেখাবো যে যদি একটা সেট কম্প্যাক্ট হয় তাহলে ওটা বাউন্ডেড হবে। আর এটার প্রমাণটা একদম তোমরা যেটা ছোটবেলায় রিয়েল লাইনের জন্য করেছিলে সেটাই প্রমাণ। তো সুতরাং যারা করনি তাদেরও চিন্তা করার কিছু নেই, কারণ এটাই ডাইমেনশন ওয়ান এর ক্ষেত্রে কি হচ্ছে সেটা একটু যদি অবজার্ভ করো তাহলেই বুঝতে পারবে। সো হোয়াট ইউ আর ট্রাইং টু সে ইজ দ্যাট সাপোজ লেট আস ড্র গ্রিড, তাহলে আমাদের আহ, কাজ করতে সুবিধা হবে। সো সাপোজ আই হ্যাভ দিস সিচুয়েশন that I have this XY plane, all right, and there I have this, depending on my uh, positive integers, I have these lines. So something like this, right? And you also have horizontal lines, so you have something like this. So more or less, huh? এরকম কিছু পুরো তুমি রিয়েল প্লেনকে তুমি এরকম গ্রিডের মধ্যে আহ, ভাবতে পারো, যেখানে প্রত্যেকটা হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইনটা ডিটারমিন্ড হচ্ছে বাই সাম পজিটিভ ইন্টিজার। ঠিক আছে? জিরো বা জিরোকে ইনক্লুড করে নাও, তাহলে 0 1 2 3 4 -1 -2, সো অল ইন্টিজার্স আই এম ইনক্লুডিং। ঠিক আছে, এরকম একটা জিনিস আমি নিলাম। এবার ধরো যে তোমার একটা সেট দেওয়া আছে, সো that set is compact, say for example. So something like this, it will, oops, sorry. So now I have left some lines also. এসবই বেশি কায়দা মারতে গেলে এইসব প্রবলেম হয়। ঠিক আছে, so I want these lines. Okay, so some such lines we have, all right, and now I want a set. So suppose that set is something like this. ঠিক আছে, এরকম একটা সেট এ যেটা লাল দিয়ে মানে আমার বাউন্ডেড হচ্ছে সেরকম একটা সেট আমার হাতে আছে। তাহলে আমরা করতে কি চাইছি যে আমরা বলতে চাইছি যে এরকম যদি একটা বাউন্ড থাকে তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি যেভাবে আঁকলাম আমার আর একটা লাইন এঁকে দিলে অ্যাকচুয়ালি সুবিধা হতো।
So suppose I draw one more line on this right hand side. So you can see that there is this rectangle which is bounded by these sides, যার মধ্যে তোমার সেটটা বসে আছে, তাই না? সেটা এবার একটু স্পষ্ট করেই দেখা যাচ্ছে। তাহলে এইরকম একটা পরিস্থিতি হবে তুমি বলতে চাইছো যদি এটা কম্প্যাক্ট হয়। So how will you start proving this? So roughly speaking, suppose this is my origin. All right. So then you look at the open rectangle -1 to 1 Cartesian product with -1 to 1. So that is this portion. ঠিক আছে? তারপরে you look at the open rectangle -2 to 2 Cartesian product with -2 to 2. So that will be till this portion, right? So this portion and so on, you keep on expanding. So ওইটাই আমি এখানে লিখছি। So R1 is just -1 to 1 Cartesian product with -1 to 1. R2 is -2 to 2 Cartesian product with -2 to 2 and so on. এটা তুমি করতে থাকো for every positive integer. তাহলে এটা তোমার ক্রমশ বাড়তে থাকবে। যদি আমরা আরেকটা ড্র করার চেষ্টা করি তাহলে এদিকে আরো একটা লাইন আছে এরকম। তাহলে তোমার নেক্সট এটাতে যেটা হবে যে তোমার এতটা অবধি, হ্যাঁ? সো লেট মি জাস্ট সি, এতটা অবধি আর এতটা অবধি। এই জায়গাটায় তুমি চলে যাবে when you are looking at R3, right? So it is still expanding. So you get something till here. এইভাবে তুমি যদি rectangles গুলো নিয়ে ভাবতে থাকো তাহলে you can imagine that you can cover the whole of Rn using these rectangles, তাই না? Just -3 to 3 ওই স্কোয়ার নিচ্ছ, আসলে বলছি রেক্ট্যাঙ্গেল কিন্তু স্কোয়ার ইজ a টাইপ অফ রেক্ট্যাঙ্গেল। সো এটা প্রত্যেকটা সাইডের লেংথ ইকুয়াল, ঠিক আছে? এরকম ওপেন রেক্ট্যাঙ্গেলস নিয়ে তুমি কভার করছো তাহলে তোমার পুরো Rn টাই অ্যাকচুয়ালি কভার্ড হয়ে যাবে। A is a subset of Rn, so এটাও কভার্ড হয়ে যাচ্ছে। তাহলে এবারে এর প্রপার্টিটা কি যে A is a compact set। তাহলে যে এই যে কভারিংটা করলে বাই ওপেন সেটস অফ Rn, সেটার একটা ফাইনাইট সাব কভার পাওয়া যাবে যেটা ওটাকে কভার করবে। তাহলে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, ভেরি নট ভেরি নিট, বাট ওটাতে তুমি বুঝতে পারছো যে তোমার আরেকটু বাড়াতে হবে, তাই না? কারণ এখন 3 অবধি যে আমরা আঁকার চেষ্টা করলাম তাতে উপরের একটু লালচে অংশ ওইটা বাদ চলে গেছে, নিচেও একটু বাদ চলে গেছে। তো আমার মনে হয় আরো দুটো স্টেপ মানে R5 অবধি আমরা যদি পৌঁছাই, আমার যে এক্সাম্পলটা আঁকা আছে তার জন্য, তাহলে কি হবে যে আমি ফুললি কভার করে ফেলতে পারবো। ওই আইডিয়াটাকেই আমরা ভাষায় লিখছি যে যেহেতু A is compact, I can get finitely many open rectangles of this type which will cover A. তারা আবার কি রকম? তারা আমরা কনস্ট্রাকশনটাই করছি যে ক্রমশ এক্সপ্যান্ড করছে, রাইট? তো লেংথটা বেড়ে চলেছে। তাহলে তাদের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালুটা, সেটাকে আমি যদি একটা QK বা কিছু একটা বলে দিই, তাহলে সেই এই রেক্ট্যাঙ্গল ওপেন ইন রেক্ট্যাঙ্গল -QK to QK to the power n, একটু শর্টে লেখা যাক, -QK to QK to the power n মানে এটা কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ ইটসেলফ। এই ওপেন রেক্ট্যাঙ্গল এর মধ্যে এটা সাবসেট হিসেবে বসে থাকবে। আর নিশ্চয় করে এই ওপেন রেক্ট্যাঙ্গল is sitting inside the closed rectangle -QK to QK Cartesian product with itself n times. ওটা জাস্ট একটা শর্ট নোটেশন লেখার জন্য লিখলাম, বারে বারে ক্রস করে লিখতে ইচ্ছে করছিল না। আর স্ক্রিনে তো আমরা কেয়ারফুলি লিখেছি। তাহলে দাঁড়ালো কি? তাহলে তো ইউ হ্যাভ ফাউন্ড আ রেক্ট্যাঙ্গল, ক্লোজড রেক্ট্যাঙ্গল ইন Rn যার সাবসেট A হয়ে গেছে, therefore A is bounded. Is this okay? Yes, ma'am. Okay, ma'am. very good. তাহলে we have proved that every compact subset of Rn is closed and every compact subset of Rn is bounded. এবারে আমরা চাইছি কি যে একটা কনভার্স পেতে চাইছি। তার আগে আমি একটা জিনিস পয়েন্ট আউট করে দিই যে একটা হলো অন্যটা হলো না, তাতে কিন্তু কম্প্যাক্টনেসটা ফেল করে। এটা আমরা গতকালই এক্সাম্পলস দেখেছি যে একটা এক্সাম্পল দেখলাম n ক্রস n। তো n ক্রস n নিশ্চয়ই করে একটা ক্লোজড সাবসেট অফ R2, রাইট? কেন?
কারণ n is a closed subset of R, আর আমরা দেখেছি যে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ closed subsets with each other, they give you a closed subset in Rn. সেই জন্য this is closed in R2. এটা আমার কনক্লুশন ড্র করতে কোনো অসুবিধে নেই, কিন্তু এটা বাউন্ডেড নয় সেটাও বুঝতে পারছো, কারণ এবার তো ডেফিনিশনটা দিয়ে দিয়েছো সাবধানে। সুতরাং দেখতেই পাচ্ছ এটাকে কোনো ক্লোজ রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি ঢোকাতে পারবো না। আর এটা যে কম্প্যাক্ট নয় সেটা আমরা গতকাল একটা কভার দিয়েই দেখিয়ে দিয়েছিলাম, যে একটা ওপেন কভার পাওয়া গেছিল যার কোনো ক্লোজ সাব কভার নেই। একইভাবে আমরা এই এক্সাম্পলটাও কনসিডার করেছিলাম ওপেন ইন্টারভাল 0 1 with itself, তাহলে এই ওপেন রেক্ট্যাঙ্গেল ইজ ক্লিয়ারলি নট ক্লোজড, তাই না? ইট ইজ অ্যান ওপেন সেট, সো ইট ইজ নট আ ক্লোজ সেট ইন R2, ইট ইজ ক্লিয়ারলি বাউন্ডেড, কারণ এটা কোথায় কিসের সাবসেট হয়ে যাচ্ছে? 0 1 কার্টেসিয়ান প্রোডাক্ট ক্লোজ ইন্টারভাল 0 1 এর। সুতরাং it is a bounded set but it is not closed. And yesterday again we had actually constructed an open cover of this open rectangle which will not have a finite subcover. So therefore closedness বা boundedness এর মধ্যে যে কোনো একটাকে ড্রপ করে দিলে compactnessটা ফেল করে যেতে পারে, right? So that is something which we will observe. নোটস এর মধ্যে এত সব গল্প এখনো লেখা নেই, বাট বিফোর আই গিভ ইট টু ইউ আই উইল মেক ইট মোর প্রিসাইজ। হ্যাঁ, তো সেই জন্য ওটা নিয়ে চিন্তা করো না, এখন জাস্ট বোঝার চেষ্টা করো। মানে যেটা আমি এক্সট্রা জিনিস বলার সেটা আমি মার্জিনে লিখে যাচ্ছি, সো হোপফুলি ইট ইজ ওকে। ওকে, সো আমরা এবারে চাইছি দেখাতে, যেটা আমি প্রথম ক্লাস থেকেই বলছি অন কম্প্যাক্ট সেটস, যে এভরি বাউন্ডেড ক্লোজড সাবসেট অফ Rn ইজ কম্প্যাক্ট। তার মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল যে জায়গাটা সেটা হচ্ছে যে পরের স্টেটমেন্টটা যেটা দেখতে পাচ্ছ, এভরি বাউন্ডেড ক্লোজ ইন্টারভেল ইন আর ইজ কম্প্যাক্ট। ঠিক আছে, এইটা তুমি যদি কোনোভাবে প্রমাণ করে দিতে পারো, মানে দিস ইজ দ্য হার্ডেস্ট পার্ট, এটা যদি প্রমাণ করে দাও বাকিটা ফলো করে যাবে, ইভেন দো দেয়ার অলসো ইউ উইল নিড সাম আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু দিস ওয়ান ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল ওয়ান। সো আমরা এটাকে করব। So what are you going to do? Let me just go to till the uh, what do you say, construction. তো আমরা একটা ছবি আবার আঁকার চেষ্টা করি। So let us try. I'm not very good at all these things. So একটা তোমার রিয়েল লাইনের উপরে একটা ক্লোজ ইন্টারভেল দেওয়া আছে। So let us just say that this interval is closed and bounded interval, right? So this is A to B. এরকম একটা ইন্টারভেল রয়েছে। এবার হোয়াট ইজ দ্য আইডিয়া, যে আমরা এটাকে প্রুভ বাই কন্ট্রাডিকশন করব। সুতরাং আমরা এটাকে বলবো যে ধরো যদি সম্ভব হয় তাহলে এটার একটা ওপেন কভার আছে যার কোনো ফাইনাইট সাব কভার নেই। ঠিক আছে, এটা আমরা ধরছি ইফ পসিবল। তাহলে এই ইফ পসিবল করার পর আমরা দেখব যে একটা গন্ডগোল হচ্ছে লজিক্যাল, সুতরাং এটা ভুল। সুতরাং এভরি ওপেন কভার উইল হ্যাভ আ ফাইনাইট সাব কভার। এবার নামকরণ একটু করে যেতে হবে, তাহলে এটার নামকরণ হলো I0 ধরো। এবার what you do is that you just subdivide this into uh, two parts. So let's see, approximately হ্যাঁ, এরকম একটা সাবডিভিশন মানে হচ্ছে যে একটা মিড পয়েন্টটা নিয়ে নাও, মিড পয়েন্ট নিলে ওই ক্লোজ ইন্টারভাল এবিটা দুটো সাব ইন্টারভাল অফ ইকুয়াল লেন্থে ভাগ হয়ে গেল। ঠিক আছে, ওইটাকে সি বলেছি, সি লিখছি না কারণ সি এর ইম্পর্টেন্স অ্যাজ থাকবে না। এবার দেখো যে তোমার যে ওপেন কভার দেওয়া আছে, তাহলে আমি এখানে একটুখানি না হয় লিখি যে ওপেন কভারের একটা চেহারাই দিয়ে দিই না হয়, তাহলে আমার ওপেন কভারটা দেখতে হচ্ছে ইউ আলফা, আলফা বিলঙ্গিং টু ল্যামডা, আর আমার জানা আছে যে I0 ইজ এ সাবসেট অফ ইউনিয়ন ইউ আলফা, আলফা বিলঙ্গিং টু ল্যামডা। আর আমরা ধরে নিয়েছি যে এটার কোনো ফাইনাইট সাবকভার নেই। তাহলে এই যে ইউনিয়ন অফ ইউ আলফা, এবার কিন্তু তুমি রিয়েল লাইনে আছো, হ্যাঁ, আরএনএ নেই। তাহলে এই যে ওপেন সেটস গুলো এটা পুরো এবিটারকে কভার করছে। সুতরাং এইটুকুন অংশ যে হাফ এই সাব ইন্টারভাল এটাকেও কভার করছে, তার পরবর্তী যে সাব ইন্টারভাল সেটাকেও কভার করছে। এবারে যদি বাই চান্স এই সাব ইন্টারভাল আর এই সাব ইন্টারভাল এটাকে
ফাইনাইটলি মেনি দিয়ে আমি কভার করতে পারতাম, তাহলে ওদের যদি আমি ইউনিয়ন নিয়ে নিতাম তাহলে তো আবার করে একটা ফাইনাইটলি মেনি ওপেন সেট পেতাম। কারণ দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগ ধরো ফাইনাইটলি মেনি দিয়ে কভার করতে পেরে গেছি, অন্য ভাগটাকেও ফাইনাইটলি মেনি দিয়ে কভার করতে পেরে গেছি। তাহলে পুরো যে ইউনিয়নটা, তার মানে অরিজিনাল যে ইন্টারভেল, সেটাকেও আমি পুরো ফাইনাইটলি মেনি দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু সেটা আমি ইফ পসিবল করে নাকচ করে দিয়েছি যে এই ওপেন কভারের সেরকম সম্ভাবনা নেই। তার মানে দাঁড়াচ্ছে যে আমি যে নাকচটা করলাম তার ফলে আইদার এ থেকে সি এই অংশটা অথবা সি থেকে বি এই অংশটা, এদের মধ্যে অন্তত একজন ফাইনাইটলি মেনি ওপেন সেটস অফ দ্যাট ফ্যামিলি সেটা দিয়ে কভার্ড হবে না। কারণ দুজনেই যদি হতো তাহলে তো পুরোটা হতো। শুধু এটা হতেই পারে যে এসিটাও হলো না আর সিবিটাও হলো না, কিন্তু অন্তত একজন থাকবে যেটা ফাইনাইট সাবকভার তার জন্য পাওয়া যাবে না অফ স্ক্রিপ্টিউ। তো আমরা একটা দুজনের মধ্যে যে দুটোই হতেই পারে এটা বলছি, সুতরাং আমরা একটা চুজ করে নিলাম একটা সাব ইন্টারভেল যেটা কভার্ড হচ্ছে না বাই ফাইনাইটলি মেনি, ওটাকে আমি বলছি I1। তো ধরো এটা হচ্ছে আমার I1, তাহলে I1 এর প্রপার্টি গুলো কি হচ্ছে, I1 কে আমি স্ক্রিপ্ট ইউতে যে ওপেন সেটস গুলো দেওয়া আছে সেই ওপেন সেট গুলোর একটা ফাইনাইট সাব কালেকশন দিয়ে কভার করতে পারছি না। আর I1টা I0 যেটা ছিল অরিজিনাল যেটা, সেটার সাবসেট তো বটেই। আর I0 লেংথকে আমি মড দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে লেংথ অফ I0 কত ছিল, b-a/2। লেংথ অফ I1 কত হয়ে যাচ্ছে, তার অর্ধেক। সুতরাং এটা হয়ে যাচ্ছে b-a/2 স্কোয়ার। এটা করার পর আমরা আবার করে এবারে আমরা পুরো I0 এর দিকে না তাকিয়ে শুধু I1 এর দিকে তাকাবো। করে I1 কে আমি দুটো ভাগে ভাগ করব, ইকুয়াল সাব ইন্টারভেলস। কিভাবে, যে I will take the midpoint of these two, রাফলি করছি না, মানে I cannot see very clearly, so এটা তুমি মিড পয়েন্ট দিয়ে ভাগ করলে দুটো সাব ইন্টারভেলে। এবার একই যুক্তি দাও, এবার তোমার সিচুয়েশন কি হয়ে গেছে যে I1 কে তুমি স্ক্রিপ্ট ইউর একটা ফাইনাইট সাব কালেকশন দিয়ে কভার করতে পারছো না। সুতরাং এ থেকে এই পয়েন্টটাকে যদি একটা জাস্ট নামকে বাস্তে একটা কিছু বলে দাও, ডি বা কিছু, তাহলে এ থেকে ডি অথবা ডি থেকে সি, এটার মধ্যে অন্তত একটা সাব ইন্টারভাল থাকবে যেটাকে পুরো আহ একটা ফাইনাইট সাবকভার দিয়ে কভার করা যাবে না। কারণ আবার তো একই সিচুয়েশন, দুটো ভাগে ভাগ করেছো, দুটো ভাগই যদি ফাইনাইটলি মেনি ওপেন সেটস দিয়ে কভার্ড হয়ে যায়, তাহলে পুরো ইউনিয়নটা নিশ্চয়ই করে ফাইনাইটলি মেনি ওপেন সেটস দিয়ে কভার্ড হয়ে যাবে। কিন্তু I1 এর সেই অবস্থাটা নেই। সুতরাং অন্তত একজন সাব ইন্টারভাল আছে এডি অথবা ডিসি, যেটা দুজনেই থাকতে পারে, কিন্তু অন্তত একজন আছে যেটা ফাইনাইট সাবকভার অফ ইউ যার জন্য পাওয়া যাবে না। তাহলে যে ওটার মধ্যে একজনকে চুজ করে নাও, আর সেটাকে তুমি বলো I2, ঠিক আছে? তাহলে I2 র প্রপার্টি গুলো কি কি হলো দেখো। I2 র প্রপার্টি গুলো হলো যে ওটাকে কভার করা যাচ্ছে না, সেটা প্রথমত, সেটা লিখছি না, মানে এখানে আমি ইন্ডাকশন করে এখানে লিখে রেখেছি, সেই জায়গাটাই আমরা বোঝবার চেষ্টা করছি। আর I2টা কি হয়েছে, I2টা এবারে I1 এর সাবসেট হয়ে গেছে, রাইট? আর I2 র লেংথ কত হয়ে গেছে, I2 র লেংথটা তোমার b I1 এর minus a লেংথে to the power 3. এক্স্যাক্টলি তার অর্ধেক হয়ে গেল, ভেরি গুড। তাহলে b-a/2 হয়ে গেল, তাহলে আরো লেন্থটা অর্ধেক কমে গেল। তো এই কর্মটা তুমি বাই ইন্ডাকশন করতে থাকো। তাহলে করতে থাকলে কি হবে, একটা ফ্যামিলি অফ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভালস পাচ্ছ, আইকে যাদের নাম দিচ্ছ ওইভাবেই আমরা সাবধানে করে যাচ্ছি, I0, I1, I2 ইত্যাদি, যাতে যে কোনো আইকে দিকে যদি তাকাও সেটাকে তুমি তার জন্য তুমি স্ক্রিপ্ট ইউ এর কোনো ফাইনাইট সাবকভার পাবে না, রাইট? মানে ওটাকে ফাইনাইটলি মেনি ওপেন সেটস ইন স্ক্রিপ্ট ইউ তা দিয়ে কভার করতে পারবে না। দ্বিতীয়ত আইকেটা IK-1 এর সাবসেট হবে, তার মানে এটা নেস্টেড হয়ে যাচ্ছে। আর লেংথটা কি হচ্ছে, ক্রমশ কমছে।
সো আই জেনারেলি ik এর লেংথ কত হচ্ছে? ik এর লেংথ হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k প্লাস 1, তাই তো? প্লাস 1 হবে না? এটা বোধহয় একটা গন্ডগোল হয়ে গেছে, এখানে টাইপো হয়ে গেছে। এটা প্লাস 1 হওয়া উচিত, তাই না? রাইট? am I correct? প্লাস 1 or মাইনাস 1? হেল্প মি প্লিজ। i2 হলে 2 কিউব হয়েছে, i1 হলে 2 স্কোয়ার্ড হয়েছে। i1 হলে 2 স্কোয়ার্ড কেন হয়েছে? কারণ আমি প্রথম থেকে ভুল করতে শুরু করেছি। অলরাইট, i0 ইজ ab, অলরাইট। i0 ইজ ab মানে লেংথ i0 কত? হ্যাঁ ম্যাম, এটা কেন এটা 2 টু দি বলো? পাওয়ার 0 হবে। আর এটা পরেরটা হ্যাঁ, i0 মান b মাইনাস a বাই 2 টু দি পাওয়ার 0, আর i1 হচ্ছে b মাইনাস a বাই 2। এক্স্যাক্টলি। আমরা ওটা ভুল করে ফেলেছিলাম, তাই না? লেংথটা b মাইনাস a ছিল। কিচ্ছু যায় আসে না, কিন্তু সাবধানে করাই ভালো। লেংথটা b মাইনাস a ছিল অরিজিনাল লেংথ, তারপরে তার অর্ধেক অর্ধেক করে যাচ্ছি, সুতরাং অর্ধেক করে যাচ্ছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে এটা আমি ঠিক লিখেছি, তাই না? ওকে, ইয়েস ম্যাম। তাহলে লেংথ অফ ik টা হয়ে যাচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k। ফাইন। সো শুভঙ্কর ওয়াজ রাইট যে অর্ধেক আগেরটা অর্ধেক নেব, কিন্তু আমরা অরিজিনালি ফার্স্ট স্টেপেই ভুল করে ফেলেছিলাম বলে কমে গেছিল, বাট ইট ডাজন্ট ম্যাটার। তাহলে তোমার একদম সুন্দর সিচুয়েশনটা কি হয়ে গেল? নেস্টেড ইন্টারভাল থিওরামের সিচুয়েশনটা তুমি পেয়ে গেছো, যে ইউ হ্যাভ আ nested sequence of closed and bounded intervals whose length is tending to 0, তাই না? কারণ ক্লিয়ারলি লিমিট k টেন্ডিং টু ইনফিনিটি b minus a divided by 2 to the power k, that is equal to 0. b minus a is a constant, so all you have to think about is 1 by 2 to the power k, and that is tending to 0 as k tends to infinity. সুতরাং by nested interval theorem তুমি কি পাবে? যে there is a unique x naught in the intersection of n equal to 0 to infinity in. মানে you are going on doing this, right? You can see i1 and i2 in the picture. So if you want, next step there will be something smaller, something like this, and then you will have something else which will be smaller than that, maybe this part, and so on. So you are going on getting these smaller and smaller intervals, and these intervals length is tending to 0. ওটা যেহেতু হচ্ছে সেজন্য ইউনিক পয়েন্ট পাওয়া যাবে। যদি টেন্ডিং টু 0 না হতো তাহলে নন ইউনিক পয়েন্টস পাওয়া যেত। যাই হোক, তাহলে আমার এই ক্ষেত্রে যেহেতু লেংথস আর টেন্ডিং টু 0, so therefore I get a unique point in the intersection. মেন ব্যাপারটা হচ্ছে যে intersection is non empty, right? So this we get. এবার what will happen? So let us see. So I should rub off some of the things, তাই না? So let me just erase, or let me just clear the whole thing. আমরা তো বুঝেই গেছি। তাহলে আমি ওই এক্স নট ওই ইন্টারসেকশনের মধ্যে পেয়ে গেছি। এবার তোমার ইউ যেটা ছিল, স্ক্রিপ্ট ইউ, সেটা তো আই কে কভার করছিল, তাই না? তাহলে এক্স নটটা অন্তত আই এর পয়েন্ট তো বটে। আই কান্ট সি, ওয়ান সেকেন্ড, let me use red. Red is a nice color. Okay, so x naught is at least a point of I, and I is a subset of union u alpha, alpha and lambda. এখান থেকেই তো শুরু করা হয়েছে। যদিও আমরা u এর চেহারাটা লিখিনি, কিছু যায় আসে না তাতে। তার মানে কি, যে অন্তত একটা আলফা পাওয়া যাবে যেটা ওই ফ্যামিলির মধ্যে আছে, ওইটাই লিখেছি এখানে, সো দ্যাট এক্স নটটা ইউ আলফার মধ্যে থাকবে। Right? So x naught is in open set u alpha, right? এরকম অন্তত একটা তো পাবোই। এবারে x naught যেহেতু u আলফার মধ্যে আছে আর u আলফাটা ওপেন সেট, তাহলে x naught is an interior point, সেই জন্য একটা r greater than 0 পাবো, যাতে ওপেন ইন্টারভাল x minus x naught minus r থেকে x naught plus r, that will be a subset of u alpha. এটা তুমি পাচ্ছ, ঠিক আছে? এবার কি করো, যে look at the number b minus a by r, ঠিক আছে? আর look at the number log 2.
তাহলে এই দুটো নম্বরের উপরে আর্কিমিডিয়ান প্রপার্টি যদি লাগাও, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস কি গ্যারান্টি করছে যে there exists a positive integer n such that b minus a by r is less than n times log 2, because log 2 is positive, right? তাহলে দুটো নাম্বার যদি দেওয়া থাকে, ইনফ্যাক্ট b minus a by r is also positive, তাহলে আমি যদি log 2 কে নিজের সাথে যোগ করতে করতে থাকি, এক না এক সময় আমি b minus a by r এর থেকে বড় নাম্বার পেয়ে যাব। এটাই আমার আর্কিমিডিয়ান প্রপার্টি বলে। সুতরাং আমি এটা পাবো। ইজ দিস গুড ইনাফ? দিস উইল ডু? নো, ইট উইল নট ডু, না? ওয়ান সেকেন্ড, I want to write this. So yeah, so not a big deal. Write log both sides. Huh? So instead of looking at b minus a by r, look at log of b minus a by r and look at log 2. তাহলে তো আর অসুবিধা নেই কিছু। তাহলে this may be positive, may not be positive, we don't care. Log 2 is the positive number. So log 2 কে নিজের সাথে যদি n বার যোগ করতে করতে তুমি এক সময় পাবে যে ওই n টা পাবে যাতে n log 2 টা ওটার থেকে বড় হয়ে যাবে। তার মানে কি তুমি এটাকে log 2 to the power n এর থেকে ছোট করে দিয়েছো b minus a by r এর log কে। লগটা ইনক্রিজিং ফাংশন, সুতরাং সেখান থেকে ফলো করে যাচ্ছে যে তোমার b minus a divided by r এটাকে তুমি 2 to the power n এর থেকে ছোট করে দিতে পারছো। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি লাগিয়ে তুমি একটা n পেয়ে যাচ্ছ, so that b minus a divided by r is less than 2 to the power n। তাহলে ওই বা ওটাকে অন্যভাবে লেখো যেটা স্ক্রিনে লেখা আছে, b minus a by 2 to the power n is less than r। এটা তুমি পেয়ে যাবে বাই ইওর আর্কিমিডিয়ান প্রপার্টি। এই ক্যালকুলেশনটা করে ফেললে তাতে কি লাভ হবে? জানো যে ওপেন ইন্টারভাল x নট মাইনাস r থেকে x নট প্লাস r ওটা ইউ আলফাতে রয়েছে, রাইট? সো এবারে দেখা যাক। হ্যাঁ, তাহলে আমি যদি যে কোনো x in এর মধ্যে নিই, তাহলে আমি x আর x নট এর মধ্যে দূরত্ব b minus a divided by 2 to the power n সেটা থেকে তো ছোট হবেই, কারণ x টা in এর মধ্যে রয়েছে, x নট টা in এর মধ্যে রয়েছে। তাহলে distance between x minus x naught is going to be the less than or equal to the length of in, তাই না? in এর লেন্থটা কি করে ক্যালকুলেট করছো? এই এন্ড পয়েন্টস এর মধ্যে যা ডিস্টেন্স সেটার দেখছো। তা এটাই তো ম্যাক্স ডিস্টেন্স। এটার মধ্যে যে কোনো দুটো পয়েন্ট যদি নাও, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা এই লেংথ অফ দ্য ইন্টারভ্যাল থেকে নিশ্চয়ই করে কম বা সমান। মানে একজন যদি এন্ড পয়েন্ট হয়ে যেত, তাহলে এটা অবশ্যই করে সত্য। তাহলে আমি জাস্ট যেটা কেয়ারলেস হয়ে গেছি, এখানে লেস দ্যান লিখে দিয়েছি, লেট আস রাইট লেস দ্যান ইকুয়াল টু। ঠিক আছে? তাহলে এটা লেস দ্যান অর ইকুয়াল টু b minus a by 2 to the power n হবে। আর এই b minus a by 2 to the power n টা আমি এনশিওর করে নিয়েছি যে এটা r এর থেকে ছোট। ওইভাবেই n টা খুঁজে নিয়েছি। সেই n টাকে নিয়েই কাজটা করছি। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার x টা কিন্তু বল অফ রেডিয়াস r সেন্টার্ড অ্যাট, এভাবে লিখতে চাইনি রে, এক মিনিট। আমরা তো রিয়েল লাইনে আছি, সুতরাং আমি রিয়েল লাইনেরই ভাষা ব্যবহার করতে চাইছি। তার মানে আমি বলতে চাইছি যে এক্সটা ওপেন ইন্টারভাল এক্স নট মাইনাস আর থেকে এক্স নট প্লাস আর এই জায়গাতে অবশ্যই করে পাচ্ছি। আর এই ইন্টারভালের সম্বন্ধে আমার জ্ঞান আছে যে সেটা ইউ আলফার মধ্যে বসে আছে। তাহলে আমি কি পাচ্ছি যে আইএন এর প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইউ আলফার মধ্যে ঢুকে যাবে এনটা সুটেবলি চুজ করলে। তাহলে কি হলো যে আইএনটাকে তো তুমি শুধু একটা ওপেন সেট ইউ আলফা দিয়ে কভার করে দিতে পারছো, রাইট? দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। লেট মি ক্লিয়ার দিস। তাহলে আইএন ইজ এ সাবসেট অফ ইউ আলফা, সো দের ইজ অনলি, ইউ নিড অনলি ওয়ান ওপেন সেট ইউ আলফা, একটাই চাই, ওটা দিয়েই তুমি আইএন কে কভার করে দিয়েছো। সুতরাং এই যে কন্ডিশনস ইন্ডাকশন দিয়ে তৈরি করেছিলে যে আই কে ইজ নট কভার্ড বাই এ ফাইনাইট সাবকভার অফ ইউ, এই জায়গাটা ফেলিয়ার হয়ে গেছে। কারণ আইএনটাকে তো আমার পারার কথা নয় ফাইনাইটলি মেনি জিনিস দিয়ে কভার করা। কিন্তু এবার অন্য দিক থেকে ভাবতে গেলে দেখতে পাচ্ছি যে একটা দিয়েই কভার করে দিতে পারছি। সো আমার নিশ্চয়ই করে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে।
কোথায় আমার ভুল হলো বাকি সব জায়গাতে আমি একেবারে লজিক ফলো করে করে এগিয়েছি। সুতরাং যে জায়গাটাতে আমি একটুখানি ল্যাক্স হয়েছিলাম, মানে লজিকের একটু মানে বলেছিলাম যে সম্ভব হলে এটাকে অন্যটা ধরে নাও, সেই জায়গাটাই ভুল ধরেছি। তার মানে ইফ পসিবল করে যে গল্পটা লিখেছি সেই গল্পটা ইজ ভুল। দ্যাট একটা ওপেন কভার অফ আই নট পাওয়া যাবে যার কোনো ফাইনাইট সাব কভার থাকবে না। এইটা এই স্টেটমেন্টটা ভুল। তাহলে আমার লজিকটা বাইনারি লজিক, তার মানে হোয়াট ইজ ট্রু ইজ দ্যাট যাই ওপেন কভার নি না কেন অফ আই জিরো তার একটা ফাইনাইট সাব কভার অবশ্যই করে আছে। তাহলে একদম পরিশ্রম করে আমরা দেখিয়ে দিতে পেরেছি যে এই ধরনের আই জিরো মানে ক্লোজ ইন্টারভ্যাল এ বি ইজ আ কম্প্যাক্ট সাবসেট অফ আর। ওটার যে কোনো ওপেন কভার যদি নাও তার একটা ফাইনাইট সাব কভার পাওয়া যাবে। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। ওকে। আচ্ছা, কালকে শুভঙ্কর বোধহয় জিজ্ঞেস করছিল, আর তোমাদেরও হয়তো প্রশ্ন, যে what should we prepare for the exam and what should we do and things like that. So this is one such theorem. This is an extremely important theorem, but this is supposed to be covered in the undergraduate syllabus. ইয়েস So ম্যাম, এটা obvious, আন্ডারগ্র্যাজুয়েটেও ছিল, মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা চিরকাল যতদিন তোমরা ম্যাথমেটিক্স করবে ততদিন এই থিওরেমটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যদি তোমরা মানে লার্নিং ম্যাথমেটিক্স এর কথাটা বলো, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিওরেম। আর এখানে ফর দিস পার্টিকুলার কোর্স হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্য স্টেটমেন্ট অফ দিস থিওরেম। মানে আমি জানি এটা যে এভরি বাউন্ডেড ক্লোজ ইন্টারভ্যাল অফ আর ইজ কম্প্যাক্ট, এটা আমার জানার দরকার। তো আমি বোঝালাম এই কারণে যে এই রেজাল্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এটাকে আমরা ইউজ করে কিছু বক্তব্য এবারে রাখার চেষ্টা করব। তার মধ্যে প্রথমটা দেখো, এবার আমি আমার অ্যাম্বিশন আমি বারে বারে বলে যাচ্ছি। আমার অ্যাম্বিশন হচ্ছে দেখানো যে যদি আমি কোনো ক্লোজ এন্ড বাউন্ডেড সাবসেট অফ আর এন নিয়ে নিই তাহলে সেটা আমার কম্প্যাক্ট সেট হবে। তো আমি সেটাকে সেটার দিকে এগোনোটা আমি এইভাবে করব যে আমি রেক্ট্যাঙ্গেলটাকে দেখিয়ে দিলাম, মানে আমি ইন্টারভ্যালকে দেখিয়ে দিলাম বলা উচিত। আমি ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যালকে কম্প্যাক্ট দেখিয়ে দিয়েছি। সেখান থেকে আমি পরের স্টেপে এগিয়ে দেখাবো যে এনি ক্লোজ এন্ড বাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ইন আর ইজ কম্প্যাক্ট করে তারপর সেটাকে ইউজ করে পরের স্টেপে যাব। সো লেট আস ডু ইট স্লোলি ওয়ান বাই ওয়ান। ওকে, সো লেট আস লুক এট দিস প্রপোজিশন ফার্স্ট অফ অল। কি বলছে যে সাপোজ আর এম আর আর এন দুখানা স্পেস দেওয়া আছে। কে ইজ এ কম্প্যাক্ট সাবসেট অফ আর এম and x is any point in Rn. ঠিক আছে? তাহলে দেখাবো যে সিঙ্গলটন x ক্রস k is a compact subset of Rn plus m. তো এখানে Rn plus m কে আমি যেভাবে লিখেছি তাতে I am thinking of it as Rn Cartesian product with Rn, right? X is a vector in Rn and k is a subset of Rm. So it is like this. Very good. So I want to show that this is compact. তো এটা আমরা এইভাবে করব যে we will start with any arbitrary open cover of this set x cross k. ঠিক আছে? যদি একটা if you like you draw a picture in R2 for example. So please help me. What am I? এটা আসলে I'm not trying to say much. হ্যাঁ, একটা সিঙ্গলটনের সাথে তো ক্রস করছি। তোমার যদি R1 হচ্ছে এটা মানে একটা পার্ট এক্স অ্যাক্সিস আর R2 হচ্ছে অন্যটা, হ্যাঁ, করে তুমি R2 টা ভাবছো। এটার মধ্যে তুমি যদি একটা ক্লোজড ইন্টারভ্যাল নিয়ে নাও তাহলে তোমার আর এক্সটা এখানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলে, x is a very bad choice here, তো ধরো y not নিয়ে নিলে, হ্যাঁ, তাহলে y not cross this rectangle এই ব্যাপারটাই করছো আর কি। হ্যাঁ, তো এটাকে আমি একটা কিছু নাম অন্য নাম দিয়ে দিই, যেটা লেখা আছে সেটা না দিয়ে c ধরো। হ্যাঁ, তাহলে y not cross c টা দেখতে কেমন হবে বুঝতেই পারছো। এটার ফার্স্ট কোঅর্ডিনেটটা এখান থেকে আসবে, সেকেন্ড কোঅর্ডিনেটটা y not ফিক্সড হতে হবে, তাহলে এটারই একটা ইমেজ হয়ে যাচ্ছে এটা এই জায়গায়, মানে y equal to y not লাইনের উপরে এই c এরই একটা ইমেজ হয়ে যাচ্ছে এই সেটটা।
এটাই তুমি বলতে চাইছো যে সিটা যেহেতু যদি কম্প্যাক্ট হয় তাহলে ওইটার ওয়াই নট ক্রস সি ওটাও কম্প্যাক্ট হবে ইন আর। তো ছবি আঁকলে মানে অন্তত বিলিভেবল তো লাগছেই, তাই না? যে ওটা তো জাস্ট একটা কপি হয়ে যাচ্ছে। সো দেয়ারফর ইট শুড বি ট্রু and that is what we will justify. So how do we justify? You start with an open cover of x cross k. তাহলে ওই ছবিটাতে খেয়াল রাখো, ছবিতে y not cross c লিখেছি, আশা করি কনফিউশন হবে না। হ্যাঁ, সো এইটার তুমি ওপেন কভার নিচ্ছ, যেটাকে এই জায়গাটাতে ঘিচিমিচি করা হয়েছে, করে ট্রান্সলেট করে নাও, এখানকার কভার নিয়ে নাও, করে এই কভারের একটা ফাইনাইট সাব কভার চুজ করে নাও, এটাই হওয়া উচিত আর কি। হ্যাঁ, তো সেটা তুমি ওইভাবে না লিখে অন্যভাবে করছো। কি করছো, যে ওপেন বলস গুলো নিয়েছো সেই ওপেন বলস বা ওপেন সেট সরি, তার মধ্যে তুমি চয়েস করো। তোমার কি হচ্ছে যে তুমি যদি যে কোনো ওয়াই বিলঙ্গিং টু কে নাও, এবার আমি প্রুফের যা নোটেশন সেটাই ব্যবহার করছি, তাহলে আমার একটা আমি এক্স ওয়াই পয়েন্টটা দেখলাম, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই পয়েন্টটা এক্স ক্রস কে তে আছে, this belongs to the singleton x cross k, and x cross k is covered by script u. So therefore you will be able to get at least one index so that xy will belong to u indexed by that one. তো ওই ইন্ডেক্সটা যেহেতু y এর উপরে নির্ভরশীল হবে, ওটাকে আমরা আলফা y লিখে দিচ্ছি। তো সেই নোটেশনটাই আমরা এখানে ব্যবহার করেছি, যে প্রত্যেকটা y ইন k এর জন্য অ্যাটলিস্ট একটা পাওয়া যাবে, আমি ওটা চুজ করে নিচ্ছি। চুজ অ্যান আলফা y ইন্ডেক্স, দ্যাট ইজ আলফা y an element of lambda, so that xy belongs to u alpha y। এটা তুমি চুজ করে নিয়েছো। করে নিয়ে এবারে তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে যে ওই যে আমি বললাম না ট্রান্সলেট করে এখানে নিয়ে আসবো, বল ফল হলে অসুবিধা হয়, সেই জন্যই রেক্ট্যাঙ্গেল যদি থাকে তাহলে তার প্রজেকশন করে নিলে দ্যাট ইজ ইজিয়ার। তো আমার less than 1 minute আছে, let us stop here and I will continue in the next segment. আমার মনে হয় that will be better.